আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একশোটা চলে যাই, গামলাই খাই, ওই ক্যালকাল ভাত নিতে আমার ভালো লাগে না। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি পারে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি? এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না মামু বিরক্ত লাগে, এই পকিলে হানি টুকটু করে ভাত লবো আর খামু এই হয়। ছোটকালে তো এই গামলায় খাই, কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো কমে। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলি পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? এই বহর, তুই এমন ভাবে কথা কছু মনে করছেন গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মামানি, কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমরা কি করবে কন। তুই কি করলু? তুই আব্বার ডিম নিবি কি করবি? মুই ডাল দিয়ে ভাত খাইতে নিবি বেড়া। তাই বলে তুই আব্বার ডিম নিবি? মামুর ডিম কি বেড়া, মুখরা ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে? হে তো হারা জীবন খাইছে। ডিম খামো আন বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান, মুখ এখন ডিম খাওয়ার বয়স। কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আব্বার ডিম ফেরত দে। তুই এটা মজা দাও, হ্যাঁ? মামুর ডিম খাইতে আছে ভাই নাই, হিসাব হবে হাগো মধ্যে। তুই ডাইলের মাল ডাইল দিয়ে ভাত খাই দিতে পারবি। দরদ দেখা হবে না। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে। এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না। ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাইরে যাবে, আমাকে মামুর টাস করে মরে যাবে। ডিম খাওয়াও না, আজরাই বলা হবে না। মামা নেই, ডিমের মূল জিনিস হচ্ছে আপনার কুসুম। মনে করেন যে একটা নির্দিষ্ট, এই যে লিটালা দেখা। হ্যাঁ, ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায়, ডিমের কুসুম তার জন্য হারাম। গুল্লা, তুই কিসের জন্য আমাকে আব্বার সামনে মিথ্যেবাদী প্রমাণ করলু সেই কথাটাকে উত্তর দে। চোরের লগে কথা নাই, যা। এই মুখ সামাল করে কথা কস কিন্তু গুল্লা। কি যা চোর রে? তুই একটা চিটার, তুই চিটার করে চিড়ে খাওয়াস। কাজ দিয়েছি তুই মনে করেছিস, তাই না? তোর আমি ছুটায় বালাবো তোর ভান্ডামি। তুই যা করতে পারো সে পরে করিস, এখন চোখের সামনে যা, তোর লগে কথা কইতে ইচ্ছে করতে আছে না। এ কথা কম কি, তুই যে মোর মামা তো ভাই, এই পরিচয় দেওয়ার উপায় রাখছো তুই। মোর মামা একটা কিপটে মানুষ, ব্যক্তি জানে ভালো কথা। কোনোদিন কোনো মানুষের একটা মাল হে আজ দিয়ে শুয়ে দেখছে, কেউ কইতে পারবে? হ্যার পোলা হইয়ে তুই চুরি চেষ্টামি শুরু করছে। এবার এ মামা এন্তেকাল করলে এই বাড়ির নাম দিবে বহর সোরার বাড়ি। দেখ গুল্লা, তোর মেলা আচরণ কিন্তু আমি সহ্য করেছি। তুই এই মুহূর্তে তুই এই বাড়িতে বাইরে যা, বাইরে বাড়িতে। এ সোরা, এ বাড়ি তোর একলার, এটা অংশীদার নেই, ওরা দুইজন অংশীদার নেই। মোর মায়ের অংশ বই পাবো না। এখন তুই ভালো করে হিসাব করিয়া কর, তুই কি মোরে বাইরেতে কইতে পারো না পারো না? ও তালিপুরের সব চিটার তোরা একসাথে ষড়যন্ত্র করতেছ, তাই না? কেন বড় ভাই, কোনো কথা কইস না কে? শেষ পর্যন্ত এত বড় সর্বনাশ করলো তোরা। খাল কাজে কুমুর নিয়ে আসবি বাড়িতে। এই বরে, গোল্লা যে তোর এখান থেকে জাতি করছে, কান দিয়ে বাতা যাচ্ছে না তাই থেকে। বর তুই যা তো এন থেকে, আর তুই গুল্লারে বাড়ি থেকে বাইর করে দিবার পারিস নে। বাপ বাইসে থাকতে তুই সব সম্পত্তির মালিক হয়ে গেছিস রে বহর। নহর বড় ভাই, এর পরিণাম যে কি ভয়াবহ হবে পারে তোরা কেউ এখনো বুঝবেনই পারতেছিস না। এই কথা যদি আমি আব্বার কাছে যাই এই মুহূর্তে না কইছি, তালি পরে দেখিস। তোর সামনা তোর তো চোখের পর্দাই নেই, দেখতে আসো ব্যাগ ভোট আমার পক্ষে, এরপর তুই 1 লাখ লালা পাই যাবে। এ সোরা যা, যা। এই তুই আমার খেতা নিয়ে কিনা রে? তুই এই বাড়িতে বিদেয় এক কোণে কান্দকা ডোল বাড়িস না, তোর ডোল ফেলা। রক্ত দর্শন হয়ে যাবে, প্রচুর বিল্ডিং হবে, এখানে বিল্ডিং হবে। চলে যাও সোরা। আব্বা, আব্বা আম্মা কেউ বলাই লাভ নাই। চোর এক চোর যায় চলে মন চুরি করে, পিছে লেগেছে দারোগা। আর তুই বা ফিরবো না কিসের জন্য? বাপ রে বাপ, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? তুই যে বাড়ি থেকে বাইর হয়েছিস শিবানী দি। মান্য হয় উপায় আছে, তোরা যা সব শুরু করছু। আমরা আবার তোমার কি ক্ষতি করলাম শিবানী দি? তোরা নতুন করে কি ক্ষতি করবো? আমার গুণধর ভাই আছে না, তার জ্বালাতে তো আমরা অস্থির। ও ভালো কথা, আমার এই ভূপিনে কি দেখছু? না রে, আজ তো দেখা হয় নাই। তো কাল দেখলাম খিদে কাহিল হয়ে ঘুরতেছে। কে রে, হারাধন কাকা নাকি তাকে বধ করবে চাইছে। বধ না করে কি করবি তুই জানিস? চুমকি কি ধরনের সিটারিও করিছে? এই সব কিছুর মূলে হচ্ছে ওই বহর আলী কাকা। কি সেটা জানে? থামেক হিরাম দেখছু
তোর মাথার মধ্যে এই বুদ্ধি আইছে? আমারও তো তাই মনে হয়। কেমন যে খারাপ একখান চেংরা হয়েছে তুই চিনতেও করতে পারবো না। সেদিন আমার বাড়ির উপর আইছে, আইসে উঠেনে দাঁড়াতে ওই যে আমার বউ ঢুলে নিয়ে আম গাছটা আছে না, ওখান থেকে একখান পাকা টসটসা আম কেবল ধুপুত করে পড়েছে। খপাত করে তুলে নিয়ে কয় কি, তুই আম খেন বলে উইয়ের। চিন্তা করে দেখো কিরম ছেঁচড়া হয়েছে। ও শিবানীদি, তোর বিয়ের সাথে চিনতে ভাবনা কি কিছু করিসু? বাপরে চেংড়ি, তুই তো দেখেছি ভালো পাকা পাকিছু। ফুল নাই ফুটতে বিয়ের চিনতে, হ্যাঁ? এখন আমি বুঝেছি আমার এই ভূপেনের মাথায় কোণে থেকে এসব বিয়ে শাদির চিন্তা ভাবনা ঢুকিছে। তুগারের সাথে মিশে মিশে আমার ভূপেনটা নষ্ট হয়ে গেছে। দাঁড়া বাবা করছি, বাবার কাছে যদি আজ এই কথা না কইছি আমি।